বিশাল বিস্তৃত আর ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠা বঙ্গোপসাগরের বুকে জাল নিয়ে ছুটে চলছেন একজন প্রান্তিক জেলে। একটু কল্পনা করুন দৃশ্যটা। ঢেউয়ের শব্দ, গায়ে লাগা লোনা বাতাস আর চোখে মুখে বেঁচে থাকার এক নিরন্তর লড়াইয়ের ছাপ। কিন্তু জালের দিকে তাকালে আজ কেবলই শূন্যতা। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা ওই জেলের প্রতিদিনের সংগ্রাম থেকে শুরু করে আমাদের বিশাল সামুদ্রিক বাস্তুতন্ত্রের এক গভীর সংকটকে একেবারে চোখের সামনে তুলে ধরবে। তো চলুন একেবারে গভীরে প্রবেশ করা যাক। প্রজন্মের পর প্রজন্ম ধরে যারা এই সাগরের ওপর পুরোপুরি নির্ভরশীল, হঠাৎ করে কেন তাদের জালগুলো একেবারে খালি থাকছে? ভেবে দেখুন তো, মাছ ধরার এই শত শত বছরের ঐতিহ্য কেন আজ হুমকির মুখে? এর পেছনের কারণগুলো জানলে সত্যি বলতে কি শুধু অবাকই হতে হয় না, রীতিমতো উদ্বেগ কাজ করে। ১ নম্বর অংশ, দ্য ফিশারম্যানস ডিলেমা বা জেলেদের সংকট। চলুন দেখি একজন জেলের প্রতিদিনের জীবন আসলে কেমন পাল্টে গেছে। একসময় এই উপকূলের কাছাকাছি অগভীর পানিতে মাছ ধরাটা কতটা নিরাপদ আর প্রাচুর্যময় ছিল, তাই না? কিন্তু আজ আর সেই দিন নেই। মাছের আকালে জেলেদের এখন বাধ্য হয়েই পাড়ি জমাতে হচ্ছে গভীর সমুদ্রে। আর এটা শুধু যে প্রচণ্ড ব্যয়বহুল তাই নয়, জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। প্রতিদিনের এই বেঁচে থাকার লড়াইটা যেন আগের চেয়ে বহু গুণ কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। ২ নম্বর অংশ, এ ওয়ার্মিং বে অর্থাৎ উত্তপ্ত বঙ্গোপসাগর। সমস্যাটার বৈজ্ঞানিক কারণগুলো এবার একটু বড় পরিসরে দেখা যাক। এই যে খালি জাল নিয়ে জেলেরা ফিরছে, এর পেছনের আসল বৈজ্ঞানিক কারণটা কিন্তু বেশ ভয়ঙ্কর। তামিলনাড়ুর ফিশারিজ কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জেলেদের অতি পরিচিত এই সমুদ্রের তাপমাত্রা এখন পরিবেশগতভাবে পুরোপুরি ভারসাম্যহীন। বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরে অভূতপূর্ব হারে তাপমাত্রা বাড়ছে, বারবার সামুদ্রিক তাপপ্রবাহ বা ম্যারিন হিটওয়েভ দেখা দিচ্ছে, আর পানিতে অক্সিজেনের মারাত্মক ঘাটতি তৈরি হচ্ছে। আসলে এসবই বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের একটা দীর্ঘমেয়াদী ও ধ্বংসাত্মক প্রভাব। ৩ নম্বর অংশ, ব্রেকিং দ্য ফুড চেইন। কিভাবে এই চরম উষ্ণতা সমুদ্রের নাজুক বাস্তুতন্ত্রকে তিলে তিলে ধ্বংস করছে, সেটাই এবার দেখা যাক। চলুন পরবর্তী অংশে যাই এবং দেখি কিভাবে বিষয়টি ঘটছে। সমুদ্রের উপরিভাগের পানি যখন অতিরিক্ত গরম হয়ে যায়, তখন পানির বিভিন্ন স্তরের মধ্যে পুষ্টি উপাদানের যে স্বাভাবিক মিশ্রণ সেটা একেবারে বন্ধ হয়ে যায়। আর এর ফল কি হয়? সামুদ্রিক খাদ্যশৃঙ্খলের একেবারে ভিত্তি অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটনের উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে যায়। সোজা কথায় খাবার না পেয়ে মাছেরা তুলনামূলক শীতল আর গভীর পানির দিকে সরে যায়, আর বেচারা উপকূলের জেলেদের জাল পড়ে থাকে সে আগের মতোই খালি। আর এটি চমৎকার ভাগে তুলে ধরছে প্রবাল বা কোরালের ওপর চরম তাপমাত্রার বিধ্বংসী প্রভাবকে, যাকে আমরা বলি কোরাল ব্লিচিং। সমুদ্রের তাপমাত্রা একটা নির্দিষ্ট মাত্রার চেয়ে বেড়ে গেলে এই প্রবালগুলো চরম চাপে পড়ে যায় এবং তাদের ভেতরে থাকা রঙিন জীবনদায়ী শৈবালগুলোকে শরীর থেকে বের করে দেয়। ফলে প্রবাল তার স্বাভাবিক রং হারিয়ে একেবারে সাদা হয়ে যায় আর শেষ পর্যন্ত মারা পড়ে। মনে রাখবেন, এই প্রবাল প্রাচীরগুলো কেবল সামুদ্রিক প্রাণীদের ঘরবাড়ি নয়, এগুলো আমাদের উপকূলের প্রাকৃতিক সুরক্ষা কবচও বটে, যা আজ মারাত্মক হুমকির মুখে। ৪ নম্বর অংশ, ডেঞ্জারাস ডিপ সি জার্নিজ। এই যে পরিবেশগত বিপর্যয়, এটা কিভাবে জেলেদের প্রতিদিনের বেঁচে থাকার লড়াইয়ে সরাসরি আঘাত হানছে, সেটা এবার মিলিয়ে দেখা যাক। ঠিক যেমনটা বলা হচ্ছিল, মাছের ঘনত্ব কমে যাওয়ায় জেলেদের এখন বাধ্য হয়ে উপকূল থেকে অনেক দূরে গভীর সমুদ্রে যেতে হচ্ছে। আর এই যাত্রাটা যেমন অত্যন্ত ব্যয়বহুল, তেমনি ভীষণ ঝুঁকিপূর্ণ। ট্রলারের জ্বালানি খরচ যেমন আকাশ ছুঁয়েছে, তেমনি প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে তাদের অচেনা সমুদ্রে পাড়ি দিতে হচ্ছে। একটু ভেবে দেখুন, শারীরিক ও আর্থিকভাবে এই পরিবর্তন পুরো উপকূলীয় সমাজটাকে কিভাবে একেবারে পঙ্গু করে দিচ্ছে। আর এখানে সংখ্যাটা কিন্তু ছোটখাটো কিছু নয়, একেবারে লক্ষ লক্ষ। হ্যাঁ, শুধু ওই একজন জেলের নয়, উপকূলীয় লাখ লাখ মানুষের জীবিকা আজ সরাসরি হুমকির মুখে। শুধু যে মাছ ধরা ব্যাহত হচ্ছে তাই নয়, প্রবাল প্রাচীর ধ্বংস হয়ে যাওয়ায় সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাসের সামনে এই প্রান্তিক মানুষগুলো আজ পুরোপুরি অরক্ষিত অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা রীতিমতো একটা অ্যালার্মিং সিচুয়েশন। ৫ নম্বর অংশ, আর্জেন্ট ক্লাইমেট অ্যাকশন নিডেড। আমাদের সমুদ্রকে বাঁচাতে বিশেষজ্ঞদের মতে এখন কি কি পদক্ষেপ নেওয়া জরুরি, চলুন সেদিকে একটু নজর দিই। ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস বা ইনকয়েসের মতো সংস্থাগুলো কিন্তু নিয়মিত সমুদ্রের অবস্থা পর্যবেক্ষণ করছে। তারা কোরাল ব্লিচিং বা মেরিন হিট ওয়েভের আগাম সতর্কতা জারি করছে, যা নিঃসন্দেহে চমৎকার একটা উদ্যোগ। কিন্তু বিজ্ঞানীরা অত্যন্ত স্পষ্টভাবে একটা কথা মনে করিয়ে দিয়েছেন, কেবল দূর থেকে পর্যবেক্ষণ করে বা সতর্কবার্তা দিয়ে সমুদ্রের এই ক্রমশ বেড়ে চলা উষ্ণতাকে থামানো কোনোভাবেই সম্ভব নয়। এর জন্য প্রয়োজন আরও বড়, আরও কার্যকর কিছু।
সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আমাদের খুব দ্রুত এবং দৃশ্যমান কিছু পদক্ষেপ নিতে হবে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী বৈশ্বিক কার্বন নিঃসরণ জরুরি ভিত্তিতে আর ব্যাপক হারে কমানো এখন একদম সময়ের দাবি। একই সঙ্গে টেকসই এবং বাস্তবসম্মত পরিবেশগত নীতির কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। সমুদ্রের পরিবেশ রক্ষায় আমরা যদি এক্ষুনি সরাসরি ব্যবস্থা না নিই, তাহলে ভারত মহাসাগরের এই বিশাল ভাগ্য বিপর্যয় ঠেকানোর আর কোনো উপায় আমাদের হাতে থাকবে না। এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে একটা জ্বলন্ত প্রশ্নই বারবার মাথায় ঘুরপাক খায়। আমরা কি সত্যিই সময়মতো কার্বন নিঃসরণ কমাতে পারব, নাকি ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের এই সমৃদ্ধ বাস্তুতন্ত্রের এক অনিবার্য পতন আমাদের চোখের সামনেই ঘটতে থাকবে? আমাদের বিশাল সমুদ্রের ভবিষ্যৎ আর প্রতিদিন জাল হাতে সমুদ্রে নামার সেই লক্ষ লক্ষ জেলের বেঁচে থাকার লড়াই, সবকিছু এখন এই একটা মাত্র প্রশ্নের উত্তরের ওপরই ঝুলে আছে।